ভাতার লাইন পড়ছে, তাতে দাঁড়িয়েও চাকরির দাবি করা হচ্ছে। গোটা রাজ্যে একই ছবি, কোচবিহারের মেখলিগঞ্জ তার ব্যতিক্রম। এটা মেখলিগঞ্জের প্রস্তাবিত শিল্প তালুকের জমি। স্থানীয় শিক্ষিত ছেলেমেয়েরা স্বপ্ন দেখেছিলেন, শিল্পের জন্য জমিও অধিগ্রহণ হয়েছিল। একটা বোর্ড সেই সাক্ষ্য বহন করছে। শিল্পের জমিতে এখন ভুট্টা চাষ হয়। মেখলিগঞ্জ বিধানসভার এই সেই এলাকা যেখানে কিন্তু 300 একর জমি অধিগ্রহণ করা হয়েছিল। আর দেখুন, এই যে এলাকা রয়েছে, এখানে শিল্প তালুক গড়ার কথা থাকলেও এখানে এখনো পর্যন্ত কোনো শিল্পের একটা ইটও গাঁথা হয়নি। শিল্পটা হলে আমাদের এই বর্তমান এই মেখলিগঞ্জ যত বেকার যুবক আছে, যুবক যুবতী, ওরা হলো কাজ পেতেও মানে তাহলে ওদের এই ভাতার জন্য আর দাঁড়াতে হতো না লাইন। এলাকার শিল্প আসেনি, চাকরি নেই, বায়োডাটা নথিপত্র হাতে মেখলিগঞ্জের যুবরাও তাই ভাতার লাইনে। এই যে ভাতাটা যে দিচ্ছে, ভাতা না দিয়ে চাকরিটা মানে যাদের চাকরি গেছে তাদের চাকরিগুলো যেন ফিরে আসে, এইটাই আমি বলবো। অল্প বয়সের চাকরি দিয়ে হবে না, ভাতা দিয়ে হবে না, চাকরি চাই। রাজ্যের প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর বিধানসভা কেন্দ্র এই মেখলিগঞ্জ। সেই পরেশ অধিকারী যার নাম শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জড়িয়েছে। যোগ্য যুবক যুবতীদের চাকরি বিক্রির অভিযোগে অভিযুক্ত নেতার বিরুদ্ধে সুদ চড়াচ্ছে বিজেপি। আদালত স্বীকৃত চোর এই বিধানসভায় বসবাস করেন। এই বিধানসভা থেকেই শিক্ষা দুর্নীতির উৎসাহ স্থল হিসাবে গোটা পশ্চিমবঙ্গের মানুষ এখন জানে। আমরা লজ্জিত। কানাঘুষো শোনা যায়, দুর্নীতির দাগ মুছতে পরেশ অধিকারীকে এবার টিকিট নাও দিতে পারে তৃণমূল কংগ্রেস। পরেশ অধিকারী যদিও আত্মবিশ্বাসী। যে বিষয়গুলি নিয়ে আজ পর্যন্ত কোনো দুর্নীতি কোনো প্রমাণ হয়নি, মুখ দিয়ে বললে হবে না, কার্য পরিণত করতে হবে। 2026-এ যদি আমাকে টিকিট দেয়, সেখানেও আমরা নিশ্চয়ই প্রমাণ করব যে আমাদের যোগ্যতা আছে কি নেই। বর্তমান বিধায়কের বিরুদ্ধে প্রচারের চার্জশিট হাতে নিয়ে ঘুরছে বিজেপি। এদিকে বায়োডাটা হাতে চাকরি প্রার্থীরা ভাতার লাইনে। পরেশকে মেখলিগঞ্জের পরশ আর পাবেন? নীলেশ্বর সান্যালের রিপোর্ট, TV9 বাংলা।